এই লেকচারে আমরা ক্লাস ডি এবং ক্লাস ই আইপি অ্যাড্রেসের পুরো যাবতীয় বৃত্তান্ত দেখব। জিনিসগুলো কি বলছে, কী করে আইডেন্টিফাই করবো, এর যাবতীয় বৃত্তান্ত ডিটেলস কিন্তু আমরা এই লেকচারে ক্লিয়ার করে যাব। চলে আসি। তো আমাদের একটা ক্লাস ডি আইপি অ্যাড্রেসকে আইডেন্টিফাই করার জন্য কি কি জিনিসপত্র জানতে হয় সেটা দেখব। প্রিভিয়াস লেকচারে ক্লাস সি অবধি কাভার্ড হয়ে গেছে। আমরা যারা ওটা দেখে এখানে এসছো তাদের তো কোনো সমস্যাই হবে না। তো আমরা এটা রেখেছি হচ্ছে এখানে আমরা 32টা যে বিট আছে সেটা আমি 4টে 8 বিটে ভাগ করে রেখেছি। সরি, এটা 32 লিখবো। এখানে 32 বিটকে আমরা কি করেছি, 4টে 8 বিটের স্লটে আমরা ভাগ করে রাখবো সবসময়। এটা কিন্তু আইপির বেসিক ফরম্যাটের কথা বলবো। প্রত্যেকটা ফরম্যাটেই কিন্তু আমরা এখানে 8 বিট করে ভাগ করে রেখেছি। এইবার গল্পটা কি হয়েছে, আমরা সবসময় যে কোনো আইপিকে ক্লাসিফিকেশন বা আমরা আইডেন্টিফাই করতে গেলে আমরা কি দেখি, আমরা স্টার্টিং অক্টেটটা দেখি। কি দেখি, এই যে ফার্স্ট অক্টেট বা স্টার্টিং অক্টেটটা কিন্তু আমাদের দেখতে হয়, আর কিছু না। তো এখানে বলছে যে 8টা বিটের বিট পজিশনটা আমি এখানে রেখে নিই। 4 5 6 7 8টা বিট পজিশন রেখেছি। ক্লাস ডিতে বলছে প্রথম 4টে বিট হবে 1110 1110। এই হচ্ছে আমাদের প্রথম 4টে বিট পজিশন কিন্তু হবে। তাহলে আমি এই ফার্স্ট অক্টেটের ভ্যালুটা তলায় এখানে লিখি। তাহলে প্রথম 4টে বিট ফিক্স রিজার্ভ করে দিয়েছি আমি, চেঞ্জ হবে না কোনোভাবে। তাহলে আর কি চেঞ্জ হতে পারে, লাস্ট 4টে হতে পারে। তো লাস্ট 4টে বিটের কম্বিনেশন আমরা খুব পড়েছি। আমাদের 16 বিটের ট্রুথ মানে 4 বিটের ট্রুথ টেবিল আমরা পড়েছি। 4 ভেরিয়েবলস ট্রুথ টেবিল ছোটোবেলায় আমরা ডিজিটালে প্রচুর পড়েছি, তোমার মনে আছে যে একদম 0 থেকে নিয়ে 15 অবধি থাকে। তো সেরকমই হচ্ছে এখানে গল্পটা। এখানে আর বাদবাকি যে 4টে থাকবে সেখানে ওই ভেবে না ওইটাই ট্রুথ টেবিলটাই রয়েছে, ঠিক আছে। তাহলে মিনিমাম ভ্যালুটা কী লিখতাম আমরা, 0 0 0 0 4টে, আর ম্যাক্সিমাম ভ্যালু কী লিখতাম, ফার্স্টে 4টে তো ফিক্সড, ম্যাক্সিমাম হচ্ছে 1111। তাহলে এটা ডেসিমালে এই বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করো। তো আমি আশা করি প্রিভিয়াস লেকচারে বলেছি কীভাবে কনভার্ট করতে হবে, এখানে আর বললাম না, ডাইরেক্ট বলে দিলাম যে অ্যান্সার কী হবে। অ্যান্সার হবে 224 আর এটা আসবে 239। যে কোনো বইতে খুললে এরকমই দেখতে পাবে। এটা হচ্ছে তার রেঞ্জ, যে 224 থেকে 239। এই রেঞ্জের মধ্যে যদি কোনো আইপি তোমাকে দেওয়া হয়, তুমি দেখে চট করে বলে দেবে যে ও এটা কিন্তু ক্লাস এর মানে ক্লাস ডি এর কিন্তু আইপি অ্যাড্রেস, দেখেই বলে দিতে হবে তোমাকে, ঠিক আছে। এই হচ্ছে ফার্স্ট কথা। দ্বিতীয় এখানকার প্রশ্নের মধ্যে চলে আসে যে এখানে কতগুলো ম্যাক্সিমাম অ্যাড্রেস পসিবল। যদি প্রশ্নটা বলি অ্যাড্রেসেস পসিবল, এখানে যদি প্রশ্নটা থাকে, দেখো 32খানা বিটের মধ্যে আমরা 4টে বিটকে রিজার্ভ করে দিয়েছি। তাহলে কতগুলো বিট পড়ে রয়েছে আমাদের, 28খানা বিট পড়ে রয়েছে। তাহলে 2 টু দি পাওয়ার 28খানা অ্যাড্রেস কিন্তু পসিবল। 2 টু দি পাওয়ার 28খানা অ্যাড্রেস কিন্তু পসিবল, যেটা কিনা আমি বলতে পারি 6.25% অফ টোটাল আইপি। 6.25% অফ দ্য টোটাল আইপি। এটা অ্যাপ্রক্সিমেটলি ওই 25 কোটির মতন হয়। অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা করা হয় 25 কারোর্স মতন এরকম হয়ে যায়। তো এটা হচ্ছে টোটাল আইপি যতগুলো আছে, মানে 2 টু দি পাওয়ার 32 যে টোটাল আইপি, 32 বিট হচ্ছে, মানে আমি যদি টোটাল আইপি কি বলি, 2 টু দি পাওয়ার 32 ইজ আ টোটাল আইপি অ্যাড্রেস ভেরিয়েশন। এতগুলো ভেরিয়েশন আছে আইপি অ্যাড্রেসে, তার মধ্যে থেকে 2 to 28 মানে 6.25% আইপি বলা হয়। তাই প্রশ্নটা এখানে কি, এখানে কিন্তু যেরকম আমরা প্রিভিয়াস লেকচার্সগুলো যারা দেখে এসছো, তোমরা এক্সপেক্ট করছো স্যার এবার বলবে যে কটা বিট দিয়ে নেটওয়ার্ককে আইডেন্টিফাই করি আর কটা বিট দিয়ে হোস্টকে আইডেন্টিফাই করি নেটওয়ার্ককে। কিন্তু গল্পটা আমরা লাস্ট লেকচার দেখে আসলে বুঝতেই পার 24টা বিট তো নেটওয়ার্ককে আইডেন্টিফাই করতেই চলে গেছে, আর 8টা বিট তো হোস্ট আইডি। আর কি বিট অ্যাভেলেবেল আছে? ক্লাস এতে দেখেছিলাম 8টা দিয়ে নেটওয়ার্ক আইডি হয়, 24টা দিয়ে হোস্ট আইডি হয়। ক্লাস বিতে দেখলাম 16 ভাগ হয়ে গেল, 16টা নেটওয়ার্ক আইডি, 16টা নেটওয়ার্কের জন্য আইডেন্টিফাই করছে বিট, আর 16 বিট হচ্ছে হোস্টের জন্য। ক্লাস সিতে হয়ে গেল 24টা বিট হচ্ছে আইডেন্টিফাই করছে নেটওয়ার্ককে, আর 8টা হচ্ছে হোস্টকে। তারপরে কি রইল এটা তো বোঝাই যায়। তো অ্যাকচুয়ালি এই ক্লাস ডি আর ক্লাস সি আইপিগুলো হচ্ছে, এরপরে এইটাও সেমই আছে কনসেপ্ট, আমি কন্টিনিউ বলে দেবো। এই দুটো আইপির যে ভেরিয়েশন বা ক্লাস কিন্তু আমরা নর্মালি ইউজ করি না। এটা নর্মালি কোনো অর্গানাইজেশনকে দেওয়া হয় না, ইটস আ রিজার্ভ আইপি। এই ক্লাস ডি এর আইপিগুলো মেনলি ইউজ করা হয়, ইউজগুলো এখানে পাশে পাশে বলে দিচ্ছি। এটা মেনলি ইউজ করা হয় ফর মাল্টিকাস্টিং পারপোজ, মানে কোনো গ্রুপ থাকলে, কোনো সেম অর্গানাইজেশন গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ যদি এরকম হয়, কোনো গ্রুপকে দেওয়া হয়, বা গ্রুপ ইমেল বা ব্রডকাস্টের জন্য ইউজ করা। এগুলো স্পেশাল পারপাস আইপি কিন্তু, ঠিক আছে। এই আইপি চট করে কোনো অর্গানাইজেশন মানে যেমন গুগল, অ্যামাজন, ফ্লিপকার্টদের দেওয়া হয় না। এইগুলো হচ্ছে আমাদের সিম্পল কাকে দেওয়া হচ্ছে, যারা সেম কোনো গ্রুপিং ক্রিয়েট করা আছে, গ্রুপে কোনো কাজ করছে, সিমিলার গ্রুপ, তাদেরকে দেওয়া হতে পারে, গ্রুপ ইমেলিংয়ের জন্য দেওয়া হতে পারে, ব্রডকাস্টের জন্য। এগুলো স্পেশাল আইপি, সবাইকে কিন্তু এই আইপি প্রোভাইড করা হয় না। তাই ডি আর ই দুটোকেই আমি লেকচারে লিখেছি, কেন দুটোই ক্লাসই কিন্তু আমাদের
বলতে পারি হচ্ছে রিজার্ভ, মানে এটাকে চট করে কাউকে ইউজ করছে না, প্রায় এতগুলো আইপি কিন্তু রিজার্ভ করে রাখা রয়েছে। রিজার্ভ কথাটা মানে দ্য স্পেসিফিক পারপাস, যেখানে আমাদের সেখানে সেরকম গ্রুপ কিন্তু খুব একটা নেই, তাহলে এখানে আমাদের অনেকগুলো নষ্ট হয়ে যায়। যদি আমরা এই লেকচারের এন্ডেই আমরা ডিসকাস করবো হোয়াটস আর ডিসঅ্যাডভান্টেজ, মানে কেন ক্লাস ফুল থেকে ক্লাস লেসে আমরা মুভ করব, এটার পরেই আমরা ক্লাস লেসের কনভার্টস চলে যাব। তো আমরা পরের লেকচারে ক্লাস লেসটা আমরা দেখব। তো ক্লাস লেসে কেন গেছিলাম তার যে ডিসঅ্যাডভান্টেজটা আমরা এই ভিডিওতেই আমরা ডিসকাস করে চলে যাব। আর ক্লাস ইটাও আমাদের সিমিলার একদম ক্লাস ডি এর মতন, যেখানে আমরা টোটাল 32 বিট যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা আমরা 8 বিটে ভাগ করে রেখেছি। আশা করি আর এখানে আমাকে লিখে বোঝাতে হবে না। তো এখানে কি করে আইডেন্টিফাই করব, প্রথমে আইডেন্টিফিকেশনটা শিখে নিই। তো এই সেম যে প্রথম 4টে বিটকে দেখব, মানে আমাদের ফার্স্ট অক্টেটকে দেখব, ও একদম ক্লাস ডি এর মতো ফার্স্ট যে অক্টেটটা আছে সেটাকে নিয়ে আমাদের মেন কাজ। বলছে প্রথম 4টে যে বিট পজিশনে আমার কি আছে, 4টে 1 আছে, বাদ বাকি তোমার যা হতে পারে, ঠিক আছে। প্রথম 4টে বিট পজিশনে কি আছে, আমার 4টে 1 আছে, বাদ বাকি আমার যা ইচ্ছা হতে পারে। তাই সেই সূত্রে দাঁড়িয়ে তাহলে আমরা যদি কম্বিনেশনগুলো ট্রাই করি, তাহলে এখানে হবে প্রথম আর যে রিমেনিং 4টেতে মিনিমাম হবে 0, আর যেটা পরের যেটা থাকবে ম্যাক্সিমাম কি হবে, 4টে 1 হতে পারে। তাহলে এটাকে যদি তুমি কনভার্ট করো ডেসিমালে করে দেখতে পারো, 240 হবে, আর এটা হবে 255। তাহলে এই রেঞ্জের মধ্যে কোনো আইপি যদি পাও, তুমি চোখ বুঝে বলে দেবে দ্যাটস আ ক্লাস ই আইপি। আর এই আইপিগুলো রিজার্ভ করা ফর মিলিটারি পারপাসের জন্য রিজার্ভ করে রাখা রয়েছে, নর্মালি তো আমাদের কোনো কাজে লাগে না, ঠিক আছে। তো মিলিটারি পারপাসের জন্য আমাদের এটাকে রিজার্ভ করে রেখে দেওয়া হয়েছে, এমনি তো আমরা ইউজ করতে পারি না। মিলিটারিরা এতগুলো কী করে ইউজ করবে আমি সেটাও জানি না। এটা পারপাসটা কী আছে, মিলিটারি পারপাসের জন্য এটাকে রিজার্ভ করে রাখা আছে, আমাদের নর্মাল কোনো অর্গানাইজেশনকে দেওয়া হয় না। সেম যদি টোটাল অ্যাড্রেস যদি পসিবল যদি দেখো 4টে বিট রিজার্ভ আছে, তাহলে 228 খানা, যেটা কিনা অ্যাপ্রক্স 6.2%, 6.5%, আমরা 25% টোটাল আইপি, তাহলে এতগুলো মানে টোটাল 12 থেকে 12.5% আইপি নষ্টই হয়ে যাচ্ছে। এখানে আমি যদি ক্লাস ফুল কনসেপ্টে যাই, তুমি যদি ভেবে দেখো যে টোটাল আইপির মধ্যে 12.5 থেকে 13% আইপি আমার নষ্টই হয়ে যায়, মানে রিজার্ভ হয়ে রেখেছে। এটাকে আমরা বলি মিলিটারি পারপাস বা ফিউচার ইউজের জন্য আমরা এটাকে রাখা রয়েছে। তো দরকার পড়ছে না, কেন রিজার্ভ করে, কেন রিজার্ভ করার দরকার নেই, কোনো রিজার্ভ করলে প্রবলেম হয়ে যাবে। মানে এতগুলো আমাদের অর্গানাইজেশনকে আমরা দিতে পারছি না, আমাদের অর্গানাইজেশন দিনের পর দিন বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের সিম্পল ঘটনায় বলতে গেলে কিন্তু আমাদের এইগুলো নেই, মানে আমাদের আর অ্যাড্রেস অ্যাভেলেবেল নেই। আমরা যদি ক্লাস ফুল রেসপেক্টে যদি অ্যাড্রেসিং করি, তা সেই সূত্রে আমাদের আর অ্যাড্রেসই অ্যাভেলেবেল নেই, মানে ABC 3টে ক্লাস নিয়ে মারপিট করছে যত পৃথিবীতে যত অর্গানাইজেশন আছে। তো ওটাও যদি শেষ হয়ে গেলে কী হবে, তাহলে কি আর ইন্টারনেট চলবে না, তাহলে কি নতুন কোনো অর্গানাইজেশন হবে না, কেউ কি আইপি কিনতে পারবে না? তো এটা প্রশ্নটা এখানেই চলে আসলো। কিন্তু আমাদের দুটো ক্লাস প্রায় নষ্ট হচ্ছে, মানে আমাদের এত গ্রুপ কোথায়, মানে প্রায় মানে মিলিয়ন্স আইপিগুলোকে ধরে রাখা হয়েছে ক্লাস বি আর ই মিলিয়ে, ডিতের জন্য মিলিয়ন, বি এর জন্য মিলিয়ন। তো এত মিলিয়ন আইপিএসগুলো ধরে রাখার তো কোনো লাভ নেই। সিম্পল কথায় যদি বলি, তাহলে সেই সূত্রে কী হতে পারে, নষ্ট হচ্ছে আমার আইপিগুলো, রিজার্ভ করে রেখেছি ফর ফিউচার পারপাসে, সেগুলো হওয়া উচিত না। দ্যাটস আ ডিসঅ্যাডভান্টেজ, আমি যেগুলো ডিসকাস করছি দ্যাটস আ ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ক্লাস ফুল ওয়েতে যদি আমরা আইপিকে অ্যাড্রেসিং রাখি ক্লাস ফুল টেকনিকে, তাহলে কিন্তু আমাদের অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। কিন্তু একটা সময় 19 সামথিং অ্যারাউন্ড 1993-92 এরকম, আমি অ্যাপ্রক্স ডেটটা আমার মনে নেই, তো সেরকম তার আগে অবধি আমাদের কিন্তু আমাদের ক্লাস ফুলই চলতো, কিন্তু এখন আমাদের ক্লাস লেস কনসেপ্ট চলে এসছে, হাইফাই নর্মালি বলতে পারি, ঠিক আছে। তো ক্লাস দেখো, ক্লাস ফুল ক্লাস লেস হচ্ছে আইপি অ্যাড্রেসিংয়ের টেকনিক, যেটা কিনা আমরা ফর দ্য বোথ, মানে নর্মালি আমাদের একটা সময় তো IPv4 ছিল, মানে এটা V4-এর সব ক্যাটাগরিগুলো দেখলাম, মানে IP ভার্সন 4, মানে 32 বিটের ভার্সন দেখলাম। তো 32 বিটের ভার্সনের রেসপেক্টে আমরা ক্লাস লেসও দেখবো। আর যেহেতু আমাদের 32 বিট বলতে গেলে লিমিটেশন 2^32 ইজ দ্য লিমিটেশনস, তো ওটা একটা সময় তো শেষ হয়ে যাবে বলেই আমাদের কিন্তু IPv6-এর ফরম্যাটটা এসছে, ভার্সন 6 ফরম্যাটটা আমাদের কাছে এসছে। তো IPv6 ফরম্যাটটা বুঝতেই পারছি আমাদের অবভিয়াসলি অনেক বেশি অ্যাড্রেস স্পেস, অনেক বেশি। যদি সিম্পল বলে, এই যে প্রশ্নটা আমরা প্রথমেই বলি না, হাউ মেনি অ্যাড্রেসেস পসিবল, এই সিম্পল কথা বলি, তো অ্যাড্রেস পসিবিলিটিসের রেসপেক্টে কিন্তু IPv4-এর অ্যাড্রেস পসিবিলিটিস অনেক কম, 32খানা বিটের ভেরিয়েশন যতগুলো হতে পারে ততগুলো অ্যাড্রেস। কিন্তু সেই সূত্রে দাঁড়িয়ে যদি আমি IPv6-এ নিই, তাহলে কিন্তু আমাদের 128 বিটের ভেরিয়েশন, মানে প্রচুর হতে পারে, 2^128, মানে ভাবার বিষয় নেই তোমার, কত হতে পারে, বিলিয়ন্স ট্রিলিয়ন্স চলে যাবে, এরকম কতগুলো তোমার আইপি সাপোর্টেড। তো সেই সূত্রে ওটা আমার অনেকটা ফ্লেক্সিবল ওয়েতে আমরা কী করতে পারি, মানে অনেকটাই ফ্লেক্সিবল থাকবে। আর দ্বিতীয়ত আমাদের এখানে অনেক নষ্ট হচ্ছে, অনেক অ্যাড্রেসেস নষ্ট হয়ে যাচ্ছে IPv4-এর। তো V4-এর ক্লাস
ফুল ওয়েতে যদি করি তাহলে অনেকগুলো অ্যাড্রেস নষ্ট হচ্ছে। তাহলে আমরা এই সূত্রে আমরা শিফট করলাম যে নেক্সট লেকচারে আমরা ডিসকাস করব যে ক্লাস লেস কীভাবে ওয়েতে আমরা আইপি অ্যাড্রেসিং করি। দ্যাটস আ মডার্ন টেকনিক বলতে পারি, মানে আমাদের 1992 1993 এর পর থেকে এই টেকনিকটা এসছে, যেটা আমরা পরের লেকচারে ডিসকাস করবো। আশা করি তোমরা ক্লাস ফুল ওয়েটার পুরোটাই তোমরা বুঝতে পেরেছো।